হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ কেমন আছে সবাই? আশা করি সব ভালো আছি। তো আজকে আবার চলে এসেছি আমার মিউজিয়াম দেখতে। বুর্জ খলিফা দেখবো না, আজকে এখানে ওইখানটায় ঢুকার এলাউড নেই এই পোশাক করে। আমি এখানে ঢুকতে চাইলে কিন্তু ভিডিও ঢুকতে পারবো না, কারণ আপনারা একটা বাঁচতেছে। তো চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করি, অনেক মজা হবে। তো সবাই ভিডিওটা কেউ স্কিপ করবে না, সবাই দেখবা। আমি তোমাদেরকে বললাম না যে এই ড্রেস পরে ঢুকার এলাউড নেই। আমি তো শাটার ভিতরে একটা গেঞ্জি পরেছিলাম। তো বৃষ্টিও আসতেছে, আকাশটাও একটু ড্যাম ড্যাম লাগতেছে, বৃষ্টি হয়তো আসবেই, এবং আসেনি কিন্তু আসবে বৃষ্টি মনে হয় আর কি। তো বলছে চল না কিছু হবে না, ঢুকতে পারবো আমরা, পয়সা দিয়ে ঢুকতে হয়। এইখানটা একটা কি সমস্যা, যখন প্রোগ্রাম হবে না, যে কোনো উৎসব হয়, তখন বুর্জ খলিফাতে ঢুকার কারণ 2 দিন না 3 দিন টাইম থেকে বুর্জ খলিফাতে ফ্রি ঢুকতে পারবে আর কি। আর ওগুলোর ডেট শেষ হয়ে গেলে আর কি পয়সা দিয়ে ঢুকতে হয়। তো বলছে পয়সা দিয়ে আমরা ঢুকবো, কেন ঘুরতে ঘুরতে গেলাম, যেহেতু রুম থেকে বেশি দূর না আমাদের। আর মিউজিয়ামটা যে আছে না, ওইখানটা আর কি ঢুকতে গেলে ওইখানটা পয়সা দিতে হয়, 60 টাকা না 70 টাকা এরকম লাগে আর কি। আর মেট্রো যেদিকে যায় ওইদিকে আর কি ঢুকা যায়। আর ওই সাইডে আছে, ব্যাক সাইডে আর একটা জায়গা আছে, কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে হয় আর কি। তো ওইদিকে আমরা যাইনি, কে রাত্রে অনেক হয়ে গেছে। তো ওকে একটা সিকিউরিটি গার্ড আর কি বলছিল, মানে পাকিস্তানি হয়তো হবে আর কি, আমার যতদূর সমগ্র পাকিস্তানি হবে। তাকে বলছিল যে কিসের জন্য, বলছে আমার ভিতরে ঢুকবো, রাত্রে 1:30-2টা বাজতেছে আর কি, ভিতরে আমার ঢুকবো। বলছে তোমাদের মধ্যে লোকদেরকে এলাউড নেই আর কি ভিতরে প্রবেশ করার। তাই বলছে কেন? বলছে না হবে না, এই ড্রেস পরে হবে না। কি আমার ড্রেসের মধ্যে কি খারাপ? শার্ট পরেছি, তা কি লাগে? মনে বলছে না গরিবদের এলাউড নেই। তাই জন্য আমি অনেক খারাপ লাগলো কথাটা শুনে। ওকে হয়তো অনেক কিছু বলছে, কিন্তু আমাকে সে অত কিছু বললো না ও আমাকে। তো তোমাদেরকে একটা কথা বলতেছে গাইজ, লাইফে পয়সা ইম্পর্টেন্ট, লাইফে পয়সা কামাতেই হবে। ভালোবাসা এগুলো যখন তখন আসে, কোনো পয়সা যখন তখন আসে না। লাইফে পয়সা ইম্পর্টেন্ট, পাওয়ার অফ দ্য মানি। লাইফের সবচেয়ে বড়, গরিবদের কোনো জায়গায় পয়সা তো না থাকে না, গরিবদের কোনো জায়গার সম্মান নেই, মান সম্মান নেই, পাবা না কখনো। পয়সা কামাও, সবাই তোমাদেরকে স্যালুট করবে যে এই ছেলেটার কাছে পয়সা আছে। পয়সা নেই তোমাদের পাশে কেউ নেই, পয়সা আছে তোমাদের পাশে সবাই আছে। সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। পয়সা কামাও, নিজে খুশি রাখো, মা বাবাকে সুখে রাখো, অনেক হ্যাপি থাকবা। দেখবা লাইফে পয়সা যে জায়গায় যাও বা কিছু করতে যাচ্ছ করো, রিস্ক নিতে হবে লাইফে। লাইফে গোল এটা রাখা জরুরি। আমাদেরকে বলছিল হয়তো রুলস এরকম ছিল, তার জন্য আর কি ভিতরে ঢুকতে দেয়নি আমাদেরকে। ওটা ওরা যেটা ভাবছিল ওটা ভালোই বলছিল যে ঢুকা এলাউড নেই। শুধু এরকম করে বলতে পারতো যে এত রাত হয়েছে, ঢুকা এলাউড নেই। তো বাদ দাও, যেটা হয়েছে হয়েছে। তো আমরা তো যখন ইচ্ছে তখনই যেতে পারবো। হয়তো রাত 2টা-2:30 বাজতেছে, তার জন্য আর কি ভিতরে ঢুকে হয়তো পারমিশনটা নেই, মানে হয়তো ওরা সিকিউরিটি গার্ড, ওরাও না একটা কাজ করেই খাচ্ছে আর কি, তার জন্য বারণ করেছিল। সেটা কোনো ব্যাপার না, আমরা যখন তখন ঢুকতে পারবো। হয়তো এখন যখন যাবো আমরা হয়তো 10টা-11টার দিকে এরকম যাবো, তো ভিতরে ঢুকতে পারবো আর কি। তো গাইস একটা কথা বলি, লাইফে রিস্ক নিবা। হ্যাঁ, হয়তো আমি বাইরে আসছি, ভিডিও বানাচ্ছি, কাজ করতে, এখন কাজ করতেছি না আমি, তোমাদের সাপোর্টের দরকার, সেটা তোমাদেরকে বারবার আমি বলি। আমি কিন্তু গরিব পড়েছিল, এরকম না যে আমি বড় লোকের ছেলে। আরও অনেকে ভাববা যে আমি বড় লোকের ছেলে, পয়সা কামাই লাখ লাখ টাকা ইনকাম করে দিব, সেরকম কিছু না। আমি এখানটায় স্যালারি কত পাই আমি সব কিছু তোমাদেরকে বলবো, এখন না আর কি। এখনও যখন স্যালারি পাবো তখন অবশ্যই তোমাদেরকে বলবো। তো তোমাদের সাপোর্টের দরকার। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, রিস্ক নাও। যেটা স্বপ্নে ভাবো যে এই জিনিসটা আমি করব, ওই জিনিসটা করবাই। মানুষ কি বলে বলুক, মানুষের কোথাও ধার ধারবে না। যেটা মন চায় সেটা করো, অবশ্যই সাকসেস হবে, কিন্তু সময় লাগবে, কিন্তু সাকসেস অবশ্যই হবে। উপরওয়ালাও বিশ্বাস করবে এক নিজেকে, এক উপরওয়ালাকে, তাহলে সাকসেস 100% হয়ে যাবে। সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা একটা ইনস্টাগ্রামের ভিডিও দেখি, জয়েন্ট বিল্ডিং। হ্যাঁ, ওইটা হচ্ছে জয়েন্ট বিল্ডিং। ওই যে দেখা যাচ্ছে, দেখো ওই যে দেখা যাচ্ছে 2টা বিল্ডিং একসঙ্গে, ওটা হচ্ছে জয়েন্ট বিল্ডিংটা। অনেক রাত হয়ে গেছে। এটা হচ্ছে রেস্টুরেন্ট। মানে এখানটায় রেস্টুরেন্টের নিয়ম কি জানো, মানে বাইরে দাঁড়াই হবে, সবাইকে সালাম করবে, ওয়েলকাম স্যার, ওয়েলকাম স্যার। মানে এত সুন্দর লাগে না, মানে মানে ঘুরতেছি আমরা এইখানটায়, তো মানে সেই সেন একটা মানে পারফিউম মানে সিটে দিচ্ছে আর কি, চারো জায়গা আর কি, এরকম সেন লাগতেছে। তো ভিডিওটা শেয়ার করবা সবাই, আর চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবা। ভিউজ আসছে কিন্তু সাবস্ক্রাইব পারতেছে না। তো যখন আমি মিউজিয়ামের ভিতরে যাব, আর এখন তো বুর্জ খলিফার ভিতরে ঢুকার এলাউড নেই আর কি, যখন ঢুকবো আমি তখন অবশ্যই ভিডিও শ্যুট করে তোমাদেরকে দেখাবো। তো আমাদের রুম থেকে মিউজিয়াম আর বুর্জ খলিফা হেঁটে আসা যায় আর কি, বেশিক্ষণ না, টোটাল আধা ঘন্টা হাঁটলে আর কি চলে আসা যায়। তো মিউজিয়ামটার ভিতরে ঢুকতে চাইলাম আর কি, মানে ওই যে মেট্রোটা দেখতেছো না, ওই যে মেট্রো রাস্তা আছে, হ্যাঁ, কিন্তু ওইদিকে যাবো, কিন্তু ওই যে ওইখানটায় আর কি পয়সা 3 টাকা নেয় আর কি।
ইন্ডিয়ান আর কি 60 টাকা দিয়ে মানে মিউজিয়ামের ভিতরে প্রবেশ করতে হবে, ঢুকতে হয় আর কি। এই বিল্ডিংগুলো দেখো কত সুন্দর লাগে। আর বুর্জ খলিফাটা ওই যে দেখো, ওই যে এখান থেকে বেশি দূরে না। আর একটা জিনিস আছে, ওইটা আর কি যাবো আমরা, ওই যে রাত্রে অনেক রাত হয়ে গেছে, আজকে যাওয়ার সময় নেই, তো অন্যদিন যাবো। ওই যে মেট্রো চলতেছে, ওই রাস্তায় আমি উঠতে চাইছিলাম, যে মেট্রোতে যাচ্ছে না ট্রেনটা, মেট্রো ট্রেন, ওই রাস্তা আর কি উঠতে চাইছিলাম, কিন্তু মেট্রোর জন্য ওইটা তার জন্য আমাদের জন্য অ্যালাউড নেই, তার জন্য উঠতে পারলাম না। তো যখন মিউজিয়ামের ভিতরে ঢুকবো আমি, তখন আর কি এভরিথিং জিনিস তোমাদেরকে আমি দেখাবো। তো মিউজিয়াম দেখা শেষ, যখন আমরা যাবো রুমে, অনেক দূর হাঁটতে হবে। তো মিউজিয়াম থেকে বাইর হলাম, এই যে দেখো কত বড় বড় বিল্ডিং, সেই বড় বড় বিল্ডিং এগুলো আর কি, মানে কাজ চলতেছে, বিল্ডিংয়ে কাজ চলতেছে, টপে দেখতেছে, এত রাত্রে অবধি কাজ করে বিল্ডিং আর কি। তো রুমে যেতে হবে, কেননা অনেক রাত হয়ে গেছে, যদি রুমে না যেতে প্রবলেম হয়ে যাবে, গাড়ির পার্কিং। মানে একদিন আমার একটা কি সমস্যা হচ্ছে জানো, মানে আমার কেরমা ধরার কেউ নেই, আমি একা একাই শ্যুট করি, আর যেগুলো বন্ধু আছে ওগুলো কিন্তু লজ্জা পায় কেরমা ধরতে, তার জন্য একা একাই শ্যুট করতে হয়। ভিডিও তোরা ভালো আসতেছে না, তাও তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট পেলে, মানে একটা বন্ধু আসবে আমার কিছুদিন পর কেরমা ধরার জন্য, যখন ও আসবে তখন আর কি ভালো করে ভিডিও শ্যুট করবো আমি। আর ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছি, কিন্তু ওইখানটা সমস্যা হচ্ছে, কেরমা কেউ ধরতে পারে না, আমি একা একাই কত করবো, আর ভালো লাগে না। আর তার জন্য একটা বন্ধুকে ফোন দিয়েছে, ও আসবে তো দুবাই, মানে একসঙ্গে পাসপোর্ট বানাইছি আর কি আমরা। তো যখন আসবে ও কেরমা ধরে আমার, সবসময় আর বাড়িতে থাকলে আর কি কোথাও গেলে ও কেরমা টেরমা ধরে আমার, যখন ও আসবে তখন ভালো ভালো ভিডিও আপলোড করব। তো এখন আমরা যাচ্ছি রুমে, রাস্তা দেখতে পাচ্ছ, এই আমার এই বন্ধুদের সঙ্গে আসছি আর কি। টোটাল এখন মানে আসার সময় আসলাম, আমরা ঘুরে আসলাম, আধা ঘন্টা লাগছে, এখন আর কি 1 ঘন্টা লাগবে রুমে যেতে। তো সবাই ভালো দেখবেন, সুখে দেখবেন, আজকে ব্লগটা এখানটায় শেষ।